আরবি ভাষা শিখুন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই বোনেরা, আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কাজের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে প্রয়োজন। প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ, পরবর্তীতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শুরু করা যায়। আলিও মেহানা কুল্লু খালাস, অর্থ হচ্ছে আজকে এখানে সব শেষ। আজকে এখানে সব শেষ আরবিতে বলে আলিও মেহানা কুল্লু খালাস। এখানে আলিওম অর্থ হচ্ছে আজ, হেনা অর্থ হচ্ছে এখানে। আলিওম হেনা আজকে এখানে, কুল্লু অর্থ হচ্ছে সব, খালাস অর্থ হচ্ছে শেষ। কুল্লু খালাস সব শেষ। তাহলে আমরা শিখলাম আলিওম হেনা কুল্লু খালাস অর্থ হচ্ছে আজকে এখানে সব শেষ। বুকরা কুল্লু নফর হিজি অর্থ হচ্ছে আগামীকাল সব লোক আসবে। আগামীকাল সব লোক আসবে আরবিতে বলে বুকরা কুল্লু নফর হিজি। এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, কুল্লু অর্থ হচ্ছে সব, নফর অর্থ হচ্ছে লোক। কুল্লু নফর সব লোক, হিজি অর্থ হচ্ছে আসা বা আসবে, নফর হিজি লোক আসবে। তাহলে আমরা শিখলাম বুকরা কুল্লু নফর হিজি অর্থ হচ্ছে আগামীকাল সব লোক আসবে। আলহিন কুল্লু নফর রু অর্থ হচ্ছে এখন সব লোক যাও। এখন সব লোক যাও আরবিতে বলে আলহিন কুল্লু নফর রু। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, কুল্লু অর্থ হচ্ছে সব। আলহিন কুল্লু এখন সব, নফর অর্থ হচ্ছে লোক, রু অর্থ হচ্ছে যাও বা যাও। নফর রু লোক যাও বা কুল্লু রু সব যাও। তাহলে আমরা শিখলাম আলহিন কুল্লু নফর রু অর্থ হচ্ছে এখন সব লোক যাও। লেকিন ফি শোয়া মুশকিল অর্থ হচ্ছে কিন্তু একটু সমস্যা আছে। কিন্তু একটু সমস্যা আছে আরবিতে বলে লেকিন ফি শোয়া মুশকিলা। এখানে লেকিন অর্থ হচ্ছে কিন্তু, ফি অর্থ আছে। লেকিন ফি কিন্তু আছে, শোয়া অর্থ হচ্ছে একটু বা কিছু, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা। শোয়া মুশকিলা একটু সমস্যা। তাহলে আমরা শিখলাম লেকিন ফি শোয়া মুশকিলা অর্থ হচ্ছে কিন্তু একটু সমস্যা আছে। ইয়েস মুশকিলা অর্থ হচ্ছে কি সমস্যা। কি সমস্যা আরবিতে বলে ইয়েস মুশকিলা। ইয়েস অর্থ হচ্ছে কি, মুশকিলা অর্থ সমস্যা। ইয়েস মুশকিলা কি সমস্যা। গুরফা ওয়াজেদ সাগির অর্থ হচ্ছে রুমটা অনেক ছোট। রুমটা অনেক ছোট আরবিতে বলে গুরফা ওয়াজেদ সাগির। এখানে গুরফা অর্থ হচ্ছে রুম, ওয়াজেদ অর্থ হচ্ছে অনেক বা বেশি, সাগির অর্থ হচ্ছে ছোট। তাহলে আমরা শিখলাম গুরফা ওয়াজেদ সাগির অর্থ হচ্ছে রুমটা অনেক ছোট। বাদেন রু শুক্রান অর্থ হচ্ছে পরে যাব ধন্যবাদ। পরে যাব ধন্যবাদ আরবিতে বলে বাদেন রু শুক্রান। এখানে বাদেন অর্থ হচ্ছে পরে, রু অর্থ হচ্ছে যাও বা যাব, শুক্রান অর্থ হচ্ছে ধন্যবাদ। তাহলে আমরা শিখলাম বাদেন রু শুক্রান অর্থ হচ্ছে পরে যাব ধন্যবাদ। এমসি আনা সাওয়া সাওয়া অর্থ হচ্ছে চলো আমার সাথে। চলো আমার সাথে আরবিতে বলে এমসি আনা সাওয়া সাওয়া। এখানে এমসি অর্থ হচ্ছে চলা বা হাঁটা, আয়না অর্থ হচ্ছে আমি বা আমার, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে। তাহলে আমরা শিখলাম এমসি আনা সাওয়া সাওয়া অর্থ হচ্ছে চলো আমার সাথে। লা আলহিন মাফি অর্থ হচ্ছে না এখন না। না এখন না আরবিতে বলে লা আলহিন মাফি। এখানে লা অর্থ হচ্ছে না, আলহিন বা দাহিন অর্থ হচ্ছে এখন, মাফি অর্থ হচ্ছে না বা নাই। তাহলে আমরা শিখলাম লা আলহিন মাফি অর্থ হচ্ছে না এখন না। ইনতা দাওম কাম সা অর্থ হচ্ছে তোমার ডিউটি কত ঘন্টা। তোমার ডিউটি কত ঘন্টা আরবিতে বলে ইনতা দাওম কাম সা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, দাওম অর্থ হচ্ছে ডিউটি। ইনতা দাওম তোমার ডিউটি, কাম অর্থ হচ্ছে কত, সা অর্থ হচ্ছে ঘন্টা, কাম সা কত ঘন্টা। তাহলে আমরা শিখলাম ইনতা দাওম কাম সা অর্থ হচ্ছে তোমার ডিউটি কত ঘন্টা। কুল্লু ইয়াউম আশারা সা অর্থ হচ্ছে প্রতিদিন 10 ঘন্টা। প্রতিদিন 10 ঘন্টা আরবিতে বলে কুল্লু ইয়াউম আশারা সা। এখানে কুল্লু অর্থ হচ্ছে সব বা প্রতি, ইয়াউম অর্থ হচ্ছে দিন। কুল্লু ইয়াউম অর্থ হচ্ছে প্রতিদিন বা সব দিন, আশারা অর্থ হচ্ছে 10, সা অর্থ হচ্ছে ঘন্টা, আশারা সা 10 ঘন্টা। তাহলে আমরা শিখলাম কুল্লু ইয়াউম আশারা সা অর্থ হচ্ছে প্রতিদিন 10 ঘন্টা। বুনাই মাফি অর্থ হচ্ছে সন্তান নেই। সন্তান নেই আরবিতে বলে বুনাই মাফি। বুনাই অর্থ হচ্ছে সন্তান, মাফি অর্থ হচ্ছে না বা নেই। তাহলে আমরা শিখলাম বুনাই মাফি অর্থ হচ্ছে সন্তান নেই। কাম ও আলাদ ফি আনতা অর্থ হচ্ছে কতজন সন্তান আছে আপনার। কতজন সন্তান আছে আপনার আরবিতে হলে কাম ও আলাদ ফি আনতা। কাম অর্থ হচ্ছে কত, ওয়ালাদ অর্থ হচ্ছে সন্তান, ফি অর্থ আছে, ওয়ালাদ ফি সন্তান আছে, আনতা অর্থ হচ্ছে আপনি বা আপনার, আনতা ফি আপনার আছে। তাহলে আমরা শিখলাম কাম ওয়ালাদ ফি আনতা অর্থ হচ্ছে কতজন সন্তান আছে আপনার।
আয়না বুনাই তালাতা নফর অর্থ হচ্ছে আমার সন্তান 3 জন। আমার সন্তান 3 জন আরবিতে বলে আয়না বুলাই তালাতা নফর। এখানে আয়না অর্থ হচ্ছে আমি বা আমার, বুনাই অর্থ হচ্ছে সন্তান বা ওয়ালাদ অর্থ হচ্ছে সন্তান, তালাতা অর্থ হচ্ছে 3, নফর অর্থ হচ্ছে লোক, তালাতা নফর 3 জন। তাহলে আমরা শিখলাম আয়না বুনাই তালাতা নফর অর্থ হচ্ছে আমার সন্তান 3 জন। আয়না তাসকুন আরবা রগম গুরফা অর্থ হচ্ছে আমি 4 নম্বর রুমে থাকি। আমি 4 নম্বর রুমে থাকি আরবিতে বলে আয়না তাসকুন আরবা রগম গুরফা। এখানে আয়না অর্থ হচ্ছে আমি, তাসকুন অর্থ হচ্ছে থাকি, আয়না তাসকুন আমি থাকি, আরবা অর্থ হচ্ছে 4, রগম অর্থ হচ্ছে নাম্বার, গুরফা অর্থ হচ্ছে রুম, আরবা রগম গুরফা 4 নম্বর রুমে। তাহলে আমরা শিখলাম আয়না তাসকুন আরবা রগম গুরফা অর্থ হচ্ছে আমি 4 নম্বর রুমে থাকি। ইনতা গুরফা কাম রকম অর্থ হচ্ছে তোমার রুম নাম্বার কত, তোমার রুম নাম্বার কত আরবিতে বলে ইনতা গুরফা কাম রকম। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, গুরফা অর্থ হচ্ছে রুম, ইনতা গুরফা তোমার রুম, কাম অর্থ হচ্ছে কত, রকম অর্থ হচ্ছে নাম্বার, কাম রকম কত নাম্বার। তাহলে আমরা শিখলাম ইনতা গুরফা কাম রকম অর্থ হচ্ছে তোমার রুম নাম্বার কত। তাহলে হাগ্গি গুরফা অর্থ হচ্ছে আমার রুমে আসো, আমার রুমে আসো আরবিতে বলে তাহলে হাগ্গি গুরফা। এখানে তাহলে অর্থ হচ্ছে আসা বা আসো, হাগ্গি অর্থ হচ্ছে আমার, গুরফা অর্থ হচ্ছে রুম। তাহলে আমরা শিখলাম তাহলে হাগ্গি গুরফা অর্থ হচ্ছে আমার রুমে আসো। এস মুশকিলা গুরফা অর্থ হচ্ছে রুমে কি সমস্যা, রুমে কি সমস্যা আরবিতে বলে এস মুশকিলা গুরফা। এখানে এস অর্থ হচ্ছে কি, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা, গুরফা অর্থ হচ্ছে রুম। তাহলে আমরা শিখলাম এস মুশকিলা গুরফা অর্থ হচ্ছে রুমে কি সমস্যা। আয়না নাদি তানি নফর অর্থ হচ্ছে আমি অন্য লোককে ডাকবো, আমি অন্য লোককে ডাকবো আরবিতে বলে আনা নাদি তানি নফর। এখানে আনা অর্থ হচ্ছে আমি, নাদি অর্থ হচ্ছে ডাকা বা ডাকবো, আয়না নাদি আমি ডাকবো, তানি অর্থ হচ্ছে অন্য, নফর অর্থ হচ্ছে লোক, তানি নফর অন্য লোক বা আর কাউকে। তাহলে আমরা শিখলাম আয়না নাদি তানি নফর অর্থ হচ্ছে আমি অন্য লোককে ডাকবো বা আমি আর কাউকে ডাকবো। ইনতা সুফ বাররা অর্থ হচ্ছে তুমি দেখো বাহিরে, তুমি দেখো বাহিরে আরবিতে বলে ইনতা সুফ বাররা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, সুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো, বাররা অর্থ হচ্ছে বাহিরে। তাহলে আমরা শিখলাম ইনতা সুফ বাররা অর্থ হচ্ছে তুমি দেখো বাহিরে। বাররা কেফ সবই সুগুল অর্থ হচ্ছে বাহিরে কিভাবে কাজ করব, বাহিরে কিভাবে কাজ করব আরবিতে বলে বাররা কেফ সবই সুগুল। এখানে বাররা অর্থ হচ্ছে বাহিরে, কেফ অর্থ হচ্ছে কিভাবে, বাররা কেফ বাহিরে কিভাবে, সাউই অর্থ হচ্ছে করা বা করবো, সুগুল অর্থ হচ্ছে কাজ, সাউই সুগুল কাজ করব। তাহলে আমরা শিখলাম বাররা কেফ সাউই সুগুল অর্থ হচ্ছে বাহিরে কিভাবে কাজ করব। ইনতা আতি ফুলুস হাগ্গি অর্থ হচ্ছে তুমি আমার টাকা দাও, তুমি আমার টাকা দাও আরবিতে বলে ইনতা আতি ফুলুস হাগ্গি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, আতি অর্থ হচ্ছে দেওয়া বা দাও, ইনতা আতি তুমি দাও, ফুলুস অর্থ হচ্ছে টাকা, হাগ্গি অর্থ হচ্ছে আমার, ফুলুস হাগ্গি আমার টাকা। তাহলে আমরা শিখলাম ইনতা আতি ফুলুস হাগ্গি অর্থ হচ্ছে তুমি আমার টাকা দাও। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকে এই পর্যন্তই শেষ করছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, খুদা হাফেজ।